এক নম্বরে হচ্ছে বিশ্বনবী যখন জন্মগ্রহণ করেছে, জন্মগ্রহণ করার সাথে সাথে আমরা দেখবেন আমাদের স্ত্রীদের যখন, আমাদের ছেলে মেয়ে যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, তখন ওই মার কষ্টে জানটা বের হয়ে যায়। অনেক কষ্ট হয় আমাদের মা বোনদের, কেমন কষ্ট যা পৃথিবীর সমগ্র পুরুষ তারা বুঝবে না। যারা মহিলা, যারা মা হয়েছে, তারা ছাড়া কেউ এই জন্মগ্রহণ করাইলে একটা ছেলে সন্তান মেয়ে সন্তান জন্মগ্রহণ করানো কতটা কষ্টের ব্যাপার, তা একজন মা ছাড়া পৃথিবীর কেউ বুঝবে না, ঠিক না? আমার আপনার আখির নবী, দয়ার নবী, মায়ার নবী, তিনি যখন এই পৃথিবীতে ভূমিষ্ঠ হন, ভূমিষ্ঠ হওয়ার সময় তার মা আমেনা ডাক দিয়া বলছে, আমার সন্তান মুহাম্মদ এই পৃথিবীতে আসার সময় এক চুল পরিমাণ আমার কোনো কষ্ট হয় না। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে একটু সুবহানাল্লাহ আওয়াজ একটু জোরে দিয়ে আমার নবীর মহব্বত, আমার মহব্বত, নবীর মহব্বত একটু সুবহানাল্লাহ আওয়াজ একটু জোরে দিয়ে না, অনুরোধ। কারণ আমার বিশ্ব নবী কেমন দয়ার নবী, কেমন দয়ালু নবী, তিনি পৃথিবীতে জন্মগ্রহণ করার পর 2 নাম্বার অলৌকিক ঘটনা হচ্ছে। দেখবেন আমরা যখন ভূমিষ্ঠ হয়েছি তখন আমাদের গায়ে দুর্গন্ধ লেগে গিয়েছে, গায়ের মধ্যে রক্তে ভরে গিয়েছে। আর আমার আপনার আখির নবী, দয়ার নবী, মায়ার নবী, তিনি যখন এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে তখন তার শরীরের মধ্যে কোন ময়লা দুর্গন্ধ এক চুল পরিমাণ তার গায়ের মধ্যে লাগে নাই। বলেন সুবহানাল্লাহ। কে যেন মনে হয় আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দিয়া, জান্নাতের নহর থেকে তাকে গোসল করায়া তার গায়ের মধ্যে জান্নাতি খুশবু মাখায়া পৃথিবীর জমিনে তিনি পাঠায়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, তাই নয়, 3 নাম্বার হচ্ছে দেখবেন আমরা যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হই আমাদের নাকটা কিন্তু কাটতে হয়, ঠিক কিনা? আমাদের নাক কাটা লাগে কিনা? নাক কাটা লাগে না? নাক কাটা লাগে। কিন্তু বিশ্ব নবী, আখির নবী, জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে তখন তার নাকটা আল্লাহ তাআলার কুদরতি ভাবে কাইটা পৃথিবীর জমিনে আল্লাহ প্রেরণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 4 নাম্বার হচ্ছে বিশ্ব নবী, আখির নবী, সমস্ত নবীদের নবী, তিনি যখন জন্মগ্রহণ করেছেন, এই পৃথিবীতে আগমন করেছেন, তখন দেখবেন আমাদের মধ্যে আমরা যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, যখন আমাদের কিছু বয়স হয় তখন আমাদেরকে খাতনা করাতে হয়। গ্রাম্য ভাষায় বলা হয় মুসলমানি। এই মুসলমানি করাইতে হয়। যখন আমরা মুসলমানি করাই, মুসলমান হয়ে যাই, আর আমার আপনার আখির নবী জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে, আল্লাহ তাআলা তার দয়া দিয়া, মায়া দিয়া তাকে কুদরতি ভাবে স্থাপনা করায়া, মুসলমানি করায়া এই পৃথিবীতে আল্লাহ তাআলা প্রেরণ করে দিয়েছে। ও আমার বন্ধুগণ, কেমন নবী আমরা পেয়েছি! আখির নবী, আল্লাহর পয়গম্বর, যখন তিনি জন্মগ্রহণ করেছেন 5 নাম্বার হচ্ছে তিনি যখন জন্মগ্রহণ করেছেন, জন্মগ্রহণ করার পর তিনি আল্লাহ তাআলা কুদরতি পায়ে সিজদা করে তিনি আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা
না এই কালেমা সিজদায় পড়তে লাগলেন যখন জন্মগ্রহণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আর আমরা যখন জন্মগ্রহণ করি শুধু আমার বলে কান্না করি, কান্না ছাড়ার কোনো গতি নাই। আর আমার আপনার নবী জন্মগ্রহণ করার পর সাথে সাথে আল্লাহর কুদরতি পায় শুকরিয়া স্বরূপ সিজদা দিয়া তার প্রশংসা আদায় করে দিলেন। কেমন নবী, কেমন পরাক্রম নবী! এই 6 নাম্বার অলৌকিক ঘটনা করার সাথে সাথে অলৌকিক ঘটনা শোনার সাথে সাথে মুহাব্বতের সাথে সকলে জবান তুলে সরে সুবহানাল্লাহ বলতে হবে। আমি যখন হাত জাগাবো মুহাব্বতের সাথে শহীদ নবী মুহাব্বতে সরে সুবহানাল্লাহ বলবেন। এই ফজিলতটা হলো তার চাচা আবু তালেব মাগরিবের সালাতের পরে আমার আপনার নবীকে কোলে নিয়া যখন বাইরে ঘুরতেছে, দেখতেছে 7টা আকাশের চাঁদ নক্ষত্র একবার ডান দিকে যায়, একবার বাম দিকে যায়, একবার সামনে যায়, একবার পিছনে যায়। তখন তিনি তাকায় দেখলেন তার আমার আপনার দয়ার নবী মায়ার নবীর আঙ্গুলের ইশারা ডানে যখন যায় তখন 4টা ডানে চলে যায়, পিছনে যখন আঙ্গুলটা যায় পিছনে চলে যায়, ডানে যখন আঙ্গুলের ইশারা ডানে চলে যায়, বামে যখন আঙ্গুলের ইশারা দেয় তখন আঙ্গুলের ইশারা 4টা ডান দিকে চলে যায়। আমার বন্ধুগণ, এটা হচ্ছে আমার আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। সুবহানাল্লাহ। কি মনে করে আকাশের চাঁদ নক্ষত্র যা আমার আপনার নবীর জন্য খেলনা স্বরূপ বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তার আঙ্গুলটা ডান দিকে দেয়, ডান দিকে চলে যায়, বাম দিকে দেয়, বাম দিকে চলে যায়, সামনে দেয়, সামনে চলে যায়, পিছনে দেয়, পিছনে চলে যায়। এটা কোনো সাধারণ মানুষ না। তার চাচা সাথে সাথে বললেন, ও আমার ভাতিজা, আমি তখনই বুঝতে পেরেছি তুমি কোনো সাধারণ মানুষ না, তুমি অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর। আমার বন্ধুগণ, 7 নাম্বার হচ্ছে জন্মের সময় পারস্যে বড় বড় যে স্তম্ভ ছিল, তিনি যখন জন্মগ্রহণ করেছেন, আখির নবী যখন জন্মগ্রহণ করেছেন, পারস্যের বড় বড় স্তম্ভগুলা সাথে সাথে ধ্বংস হয়ে মাটিতে বিলীন হয়ে যায়। আমার বন্ধুগণ, শুধু তাই না, 1 নাম্বার হচ্ছে পারস্যের অগ্নি মন্দির আছে এবং অগ্নি মন্দিরে অনেক বছর ধরে আগুন প্রজ্বলিত ছিল। যখন আমার আপনার আখির নবীর আগমন হয়ে গেল তখন এই অগ্নি মন্দিরের আগুন সাথে সাথে বিশ্ব নবীর জন্ম হওয়ার সাথে সাথে নিভে যায়। বললেন না, আর তো জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, 9 নম্বরে তখন বিশ্বনবীর জন্মের আগে মক্কা এবং সিরিয়ার মধ্যবর্তী পানির খুব সংকট ছিল। যখন আমার আপনার আখির নবীর জন্মগ্রহণ হয়ে গেল তখন এই মক্কার সিরিয়ার মধ্যবর্তী স্থানটায় আল্লাহ তাআলা কুদরতিভাবে পানির ব্যবস্থা করে দিলেন। শুধু তাই নয়, 10 নম্বরে হচ্ছে মক্কার মধ্যে আগে শুনেছেন আপনারা, মক্কার মধ্যে আগে মূর্তি ছিল, অনেক মূর্তি দিয়া তারা ইবাদত করত বিহুদিরা, ঠিক কিনা বলে? ঠিক না? মক্কার মধ্যে মূর্তি ছিল কিনা? মূর্তি ছিল না, কথা বলে ছিল কিনা? যখন আমার আপনারা আখির নবী যখন জন্মগ্রহণ করলেন তখন সাথে সাথে মক্কার মধ্যে যত মূর্তি ছিল সমস্ত মূর্তি গুলা মাটির মধ্যে পড়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ।
আগমনের সময় তার শরীর থেকে মা আমিনা বলে তিনি যখন জন্মগ্রহণ করেছে সেই দিন আমার ল্যামের মধ্যে কোনো তেল ছিল না। ল্যামের মধ্যে কি দেওয়া লাগে? তেল দেওয়া লাগে। তিনি বলছেন ল্যামের মধ্যে আমার কোনো তেল ছিল না। এই সময় যখন এই শিশু নবী মুহাম্মদ জন্মগ্রহণ করলেন, আমার বন্ধুগণ জোরে সুবহানাল্লাহ বলবেন। বিশ্বনবী যখন জন্মগ্রহণ করলেন, মা আমিনা বলে আমার ঘরটা অন্ধকার ছিল। জন্মগ্রহণ করার সাথে সাথে আমার ঘরটা পূর্ণিমার সাথে আলোকিত হয়ে যায়। আমার বন্ধুগণ 12 নম্বর হচ্ছে পারস্যের লোকেরা, পাদ্রীরা তারা একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছে। ভয়ঙ্কর স্বপ্ন দেখার পরে তাদের পণ্ডিতদেরকে এই ব্যাখ্যা জিজ্ঞাসা করলো। ব্যাখ্যা জিজ্ঞাসা করার পর সেই পণ্ডিতরা ডাক দিয়ে বলল, আখিরি পয়গম্বর তার আগমন হয়ে গেছে। তার হাতে এই তাম পৃথিবী, তার হাতে ইসলামের পতাকা উত্তোলিত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সমস্ত ইহুদিরা ধ্বংস হয়ে যাবে, সমস্ত মূর্তি ধ্বংস হয়ে যাবে, ইসলামের পতাকা পথ করে ঝুলবে। কথা বলেন ঠিক কি? সেই বিশ্বনবীর যদি উম্মাত খাঁটি উম্মাত হতে পারি, এই বাংলার জমিনেও একটি ইসলামের পতাকা পথ করে ঝুলবে। কথা বলেন ঠিক কি? আমার মুসলমানের বাবা আসলে এই বিশ্বনবীর যখন ঘটনাগুলো বলা শুরু করি, টাইমের দিকে আর খেয়াল থাকে না, তখন মানে শেষ হইতে চায় না। আজকে শেষ করতে চেয়েছিলাম 15তে, তো আমি শুধু বলেছি, এর ব্যাখ্যা করি নাই, তাই কি 25 বেজে গেছে। এর ব্যাখ্যা করলে আসর পর্যন্ত দাঁড়াতে পারবো। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই বিশ্বনবীর অলৌকিক ঘটনা থেকে যে শিক্ষাগুলো আছে, এই শিক্ষা আল্লাহর আমল করার তৌফিক এবং মিলাদুন নবী আমল করার বিষয় না, সিরাতুন নবী আমল করার বিষয়, ঠিক না? সিরাতুন নবী তার শরীর, তার লেবাস, তার চরিত্র, তার আমল, এইগুলো আমল করার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সিরাতুন নবী সাল্লাল্লাহু